ভোটের প্রচারে অনেকেই রাজ্য জুড়ে নেমে পড়ছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম দিবসের দিন থেকে কর্মসূচি ডাক দিয়েছেন তিনি। 14ই মার্চ জলপাইগুড়িতে প্রথম সভা, 16ই মার্চ নারায়ণগড়, 18ই মার্চ গঙ্গারামপুরে কর্মসূচি। পর কর্মসূচি রয়েছে। সৌরভ গুহ আমাদের অপপ্রতিনিধি রয়েছেন, সৌরভের সাথে একটু কথা বলি। সৌরভ, 10 তারিখে ব্রিগেড রয়েছে তৃণমূলের, সেখানে কত মানুষের জমায়েত হয় সেদিকে যেমন নজর রয়েছে তৃণমূলের, সেরকমই নন্দীগ্রাম দিবসের দিনেই প্রচারে নামছেন, লোকসভা ভোটের প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও ফোরফ্রন্টে, এবং অবশ্যই বসিরহাটেও তার কর্মসূচি রয়েছে। তার কর্মসূচি কী এবং সার্বিকভাবে তার এই নির্দিষ্ট করে এই প্রচার কর্মসূচি কতটা তাৎপর্যপূর্ণ? দেখো কোয়েল দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি লোকসভা নির্বাচনের আগে প্রচারে নামবেন, এটার মধ্যে তো আর নতুনত্ব কিছু নেই। কিন্তু তাহলে আমরা কেন আলোচনা করছি, তার কারণ হচ্ছে কিছুদিন আগে থেকে তৃণমূল কংগ্রেস দলে যে নবীন প্রবীণ দ্বন্দ্ব আমরা দেখেছিলাম, যার জেরে আমরা অভিষেককে দেখেছিলাম যে তিনি কর্মসূচি নিচ্ছেন, কিন্তু সেটা নিচ্ছেন তার সংসদীয় এলাকার মধ্যে। তখন রাজনৈতিক মহল থেকে এই প্রশ্নটা উঠেছিল যে তাহলে কি রাজ্যওয়ারি কোনো কর্মসূচিতে দেখা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? আমরা টিভি9 বাংলা খবর করেছিলাম 10 তারিখ এই ব্রিগেড সমাবেশের পরই রাস্তায় নামছেন অভিষেক। আজকে যে শিডিউলটা পাওয়া যাচ্ছে সেটা 5 দিনের, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেমনটা তুমি বললে 14ই মার্চ নন্দীগ্রাম দিবস, সেই দিনই জলপাইগুড়ি থেকে প্রচার শুরু করছেন। একই সঙ্গে তিনি পশ্চিম মেদিনীপুর গঙ্গারামপুর হয়ে বসিরহাটে আসবেন, সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানে তিনি সভা করবেন। অর্থাৎ ভোটের আগে একেবারে নিজের কেন্দ্রের বাইরেও রাজ্যওয়ারি সমাবেশে সামিল হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আপডেট তৃণমূল কংগ্রেসের নিরিখে। ধন্যবাদ সৌরভ। শ্রমিক ভট্টাচার্য তার প্রতিক্রিয়া আমাদের কাছে এসে শোনাবো কি বলছেন। আর চুল এলোমেলো, তাতে কার কি এসে গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন, ওনার দলের মালিক, তার দলের সাকসেসর তিনি সরকারের বাইরে থেকে একটা সরকার চালাচ্ছেন, তিনি প্রচারে নামবেন তো ভালো কথা, ঘুরবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন, গরমে যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমাদের লড়াই রাজনৈতিক লড়াই, আমরা আমাদের নিয়ে ব্যস্ত। এই প্রধানমন্ত্রীর সভা হয়ে গেল, এত মানুষ এখন রেগে গেছেন আমাদের উপরে যে মাঠ ছোট হয়ে গেছে, বাইরে দেখতে পাইনি মোদিজিকে, তাদের এখন আমাদের রাগটা ঠান্ডা করতে হবে, আবার একটা সভার ব্যবস্থা করতে হবে, তারপরে বারাসতের সভা আছে, এইসব নিয়ে আমরা চিন্তা করছি, অন্য কোনো বিষয় আমাদের কাছে নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কুণালের পাশে দাঁড়ালেন তাপস রায়। উত্তর কলকাতার সাংসদকে একের পর এক তোপ দেখেছেন বরানগরের বিধায়ক। বললেন আমার বাড়িতে এজেন্সি অভিযানের সময় সুদীপ উল্লাস করেছিলেন। সুদীপ ইডি সিবিআই এর ইনফর্মার, বিস্ফোরক বরানগরের তৃণমূল বিধায়ক। না, এমপির যে কাজ সেটা করে না কুণাল, 100% সঠিক কথাই বলেছে। সংগঠনের সভাপতি হবে, চেয়ে নেবে আমাকে সরিয়ে, নেত্রীর কাছ থেকে সংগঠনের কাজ করবে না, কোনো কাজই করবে না, আর জমিদারের মতন একটা আচরণ করবে। তাতে তো আহত যথেষ্ট নিশ্চয়ই হয়েছে, এবং কম বেশি উত্তর কলকাতার তৃণমূলের উগ্র সমর্থক, তৃণমূল কর্মী, তৃণমূলের কাউন্সিলররা, বিধায়করা সকলেই ওর প্রতি বীতশ্রদ্ধ। আজ কুণালদা নির্দিষ্ট করে বলেছে যে বিজেপির লোক সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির দল বাড়াতে, বিজেপির সাংগঠনিক কাজকর্ম করতে সাহায্য করছে। না, সেটা না হলে ওর মুশকিলও আছে। তার কারণ হচ্ছে কি, ও তো ওই রোজভ্যালির কীসব কেস টেস আছে না, সেই সমস্ত নিয়ে টিয়ে ওর এই বেল কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং সেটাও তো চাঁদের হাট সাজিয়ে মাঝে মাঝে গর্ব করে তোরও বলে যে ওর সঙ্গে বিজেপি মন্ত্রীদের বা নেতৃবৃন্দের, মানে কেন্দ্রীয়, তার সঙ্গে ওর সখ্যতার কথা। উত্তরের এই নির্বাচনে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়, তাপস রায় কি দেখা যাবে? আমি ওর 9 এবং 14 দুটো নির্বাচনে ইলেকশন ম্যানেজারই করেছিলাম, 19-এর ইলেকশন করিনি। 3টে মিটিং করেছিলাম, ছেলেরা ধরেছিল বলে। আমি বহুদিন আগেই বলে দিয়েছি, আজও বলছি, যে প্রশ্নই আসে না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন করা। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লাস করেছে, এবং আমাকে সকলেই বলেছে, দলের সর্বস্তরের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিরা, যেটা ওরই কাজ। এবং আমার বাড়িতে 12 তারিখ ঢোকে, ওই 2, 4, 7 এই 3 দিন ওর বাড়িতে আলোচনা করেছিল। সেই কথাও আমাকে এসে অনেকে বলে গেছে যে সুদীপ ব্যানার্জির বাড়িতে আলোচনা করছে, বলছে যে আমার বাড়িতে এরকম ইডি ঢুকবে, ইডির পুলিশ ঢুকবে। তখন আমি তাদের বলেছিলাম, আমি ভাবতেও পারিনি, এবং আমি বলেছিলাম যে সে নকশাল পিরিয়ডে আগে সেই ইনফর্মার থাকতো না, তাহলে হয়তো ওই ইডি বা সিবিআইয়ের তাহলে ইনফর্মার। আর যে কথা বলেছে কুণাল যে বিজেপির এজেন্ট, এ না হলেও জানবে কি করে?
আর এই সমস্ত যেহেতু আমি ওকে বলেছিলাম যে কালিমা লিপ্ত এবং জেল ফেল খেটেছে, তো সেই জন্যে এই ধরনের একটা আমার বিরুদ্ধে চক্রান্ত। মানে আপনার বাড়িতে কেন্দ্র তদন্তকারী সংস্থা এসেছিল, তার পেছনে হাত সুদীপ বন্দ্যোপাধ্যায়? একেবারে একেবারে একদম। এটা নিয়ে আপনি দলে কখনো জানাননি? না, কি সবাই জানে? আমাকেই সবাই বলেছে, তো আমি আবার দলকে কি জানাবো? দলের সকলে তো আমাকেই বলেছে, এমএলএরা, মন্ত্রীরা, বড় নেতারা, রাজ্যসভার এমপিরা, লোকসভার এমপিরা সকলেই জানে, আবার বলবো কি? তারপরে ওর সেদিনের আচরণ তোমরাও তো এসে বলেছিলে সাংবাদিকরা, আমার বাড়িতে যখন রেড চলছে তখন এমপি, এমএলএ এবং যুব নেত্রী, যুব নেতা এবং ছাত্র নেতার প্রতিবাদও করেছে। এবার এটা যুব নেত্রী যেমন বলেছে, আর এক যুব নেত্রী প্রতিবাদ করেছে। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছে তখন উল্লাস প্রকাশ করেছে এবং উত্তর দেয়নি। এদিকে সুদীপ প্রসঙ্গে মুখে কুলু পেটেছেন রয়না বন্দ্যোপাধ্যায়। TV9 বাংলার প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন নয়না, দেখুন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিদ্রোহ দলে, পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ, কি বলবেন সব বিষয়টি নিয়ে? কিচ্ছু বলার নেই, নো কমেন্টস। ওনাকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন কুণাল। নো কমেন্টস, নো কমেন্টস। উনি বিজেপির লোক, নরেন্দ্র মোদী এসছেন বাংলায় কিন্তু চুপ রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবারও বলবো নো কমেন্টস, আমি কোনো কমেন্ট করতে চাইছি না, তো আপনি কেন আমাকে বলছেন? অ্যাপোলো হাসপাতালে যখন উনি ভর্তি ছিলেন তখন একটা বড় অ্যামাউন্ট অ্যাপোলো হাসপাতালকে দেওয়া হয়েছিল, সেটা নাকি কয়লার টাকা, তার সিবিআই তদন্ত হোক। কাম অন, থ্যাংক ইউ, চল। রেশন দুর্নীতি মামলাতে দ্বিতীয় চার্জশিট দিতে চলেছে ইডি। আগামী সপ্তাহের মঙ্গলবার চার্জশিট দেওয়ার সম্ভাবনা। শঙ্কর আঢ্য এবং তার বিভিন্ন ফরেক্স সংস্থার বিরুদ্ধে চার্জশিট। শঙ্কর ছাড়াও তার পরিবারের আরও কয়েকজনের নাম চার্জশিটে উল্লেখ থাকার সম্ভাবনা।